নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই গরমে খাসি মাংসের একেবারে পাতলা ঝোল, এই গরমের স্বাস্থ্যকর খাবার। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রান্নাটা আমি কিভাবে করেছি। আর বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই এই রান্নাটা খুব ঝটপট তৈরি হয়ে যায়। আর এই রান্নাটার জন্য আমি নিয়েছি খাসির মাংস 1 কিলোর কাছাকাছি। এরপর একটা বাটিতে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ আর পাতিলেবু কেটে রেখেছিলাম, সেটা হাফ দিয়ে ভালো মতো চিপে নিলাম যাতে রসটা সম্পূর্ণ বেরিয়ে যায়। আর যেহেতু খাসি মাংস সেহেতু সর্ষের তেল একটু বেশিই দিলাম। দিয়ে ভালো করে প্রথমে খাসি মাংসটাকে মেখে নেব। এবার 2টো তেজপাতা দিয়ে আবার কিছুটা মেখে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ম্যারিনেট করে। লেবু দিলে মাটনটার টেস্টটা দারুণ আসে। এরপর কড়াই বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এদিকে তেলটা গরম হতে থাক আর এদিকে আমি একটা মিক্সির জারে মশলা করে নিই। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচো, কিছু রসুন, 4 টুকরো আদা আর 5-6টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিই। এবার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, অল্প পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে যে মিক্সির জারে যে মশলাটা করে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দেব। আবার ধুয়েও জলটাও দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো একে একে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ আর 2টো বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢেকে ঢেকে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে, হালকা তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এইবার যে ম্যারিনেট করে যে খাসির মাংসটা রেখেছিলাম ওটা এই মশলার মধ্যে দিয়ে আবারও মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর খাসির মাংসটা থেকে কি সুন্দর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আর এদিকে আমি প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এরপর কষানো খাসির মাংসগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। আমি এখানে 10টার মতো সিটি দিয়েছি। এরপর প্রেসার কুকারটাকে কিছু টাইমের জন্য রেখে দেব। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা দেখে নেব যে খাসির মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর ওপর থেকে গরম মশলা ও ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের খাসির মাংসের পাতলা ঝোল রেডি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করবেন। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।